আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৪। এখন শান্তি চুক্তি না করলে ইউক্রেনের ভবিষ্যৎ আরও খারাপ হবে, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। সুদানে অপুষ্টিতে ১ মাসে ২৩ শিশুর মৃত্যু। ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ভিয়েতনামে বৃষ্টি ও ভূমিধসে ৯০ মৃত্যু, নিখোঁজ ১২। ভারতের চিকেন নেকে সর্বোচ্চ সতর্কতা, শিলিগুড়িতে উচ্চ পর্যায়ের গোয়েন্দা বৈঠক। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৪। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ৮৭ জন। গাজার প্রশাসন বলছে ৬ সপ্তাহ ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতির আরেকটি সুস্পষ্ট লঙ্ঘন। রবিবার ২৩ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার প্রথম হামলাটি হয় উত্তর গাজা সিটির একটি গাড়িতে। এরপর মধ্যাঞ্চলের দেইর আল বালাহা ও নুসেরাত শরণার্থী শিবিরেও হামলা হয়েছে। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আল শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মোহান্না। এছাড়া দেইর আল বালাহাতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন নিহত হন। নিহতদের মধ্যে একটি নারীও ছিলেন। সেখানে থাকা খলিল আবু হাতাব বলেন, হামলার সময় ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। তিনি বলেন, বাইরে তাকাতেই দেখি পুরো এলাকা ধোঁয়ে ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছিল না। কান ঢেকে রেখে তাঁবুতে থাকা সবাইকে দৌড়াতে বলি, পরে বুঝতে পারি পাশের বাড়ির ওপরের তলা উড়ে গেছে। যুদ্ধবিরতি খুবই ভঙ্গুর অবস্থায় আছে, এভাবে বাঁচা যায় না, কোথাও নিরাপদ নয়। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৪৯৭ বার তা লঙ্ঘন করেছে। এসব হামলায় ৩৪২ জন বেসরকারি নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, নারী ও বয়স্ক। এখন শান্তি চুক্তি না করলে ইউক্রেনের ভবিষ্যৎ আরও খারাপ হবে, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। যদি এখনই শান্তি চুক্তিতে স্বাক্ষর না করা হয়, ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা বলছে, ইউক্রেন বর্তমান পরিস্থিতিতে চুক্তি না মানলে সামনে আরও কঠিন ও ক্ষতিকর প্রস্তাব মেনে নিতে হবে। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মিলে ২৮ দফার একটি শান্তি চুক্তির খসড়া তৈরি করছে। এই খসড়াকে ভিত্তি করেই ইউক্রেনকে চাপ দিচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ন্যাটোকে জানিয়েছে চুক্তিটি নিখুঁত নয়, তবে সময় নষ্ট করলে পরিস্থিতি ইউক্রেনের বিপক্ষে আরও বেশি যাবে। শনিবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনা সচিব ড্যান ড্রিসকল ন্যাটোর দূতদের এ বিষয়ে ব্রিফ করেন। তিনি স্পষ্ট করে বলেন, পারফেক্ট চুক্তি বলে কিছু নেই, দেরি হলে পরিস্থিতি আরও খারাপ হবে। বৈঠকে উপস্থিত এক সূত্র জানিয়েছেন, আলোচনার পরিবেশ ছিল চাপা ও উদ্বিগ্ন। কিছু মার্কিন অফিসিয়াল প্রশ্ন তোলেন, রাশিয়ার সঙ্গে এত গুরুত্বপূর্ণ আলোচনা মিত্র দেশগুলোকে না জানিয়ে কেন চালানো হলো। প্রস্তুত খসড়া অনুযায়ী যুদ্ধ থামাতে ইউক্রেনকে কয়েকটি বড় ছাড় দিতে হবে। চুক্তিতে বলা হয়েছে, ইউক্রেনকে তার দখলে থাকা কিছু ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে, এমনকি যেসব এলাকা এখনও তাদের নিয়ন্ত্রণে আছে সেগুলিরও অংশ ছাড় দিতে হবে। এছাড়া যুদ্ধকালীন সকল যুদ্ধ অপরাধের বিচার বাদ দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণার প্রস্তাবও রয়েছে। এ অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ভিডিও বার্তায় বলেন, তার দেশ ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের মুখে দাঁড়িয়ে আছে। তার ভাষায়, আমরা হয়তো দেশের সম্মান হারাবো, নয়তো হারাবো আমাদের একজন গুরুত্বপূর্ণ বন্ধু অর্থাৎ যুক্তরাষ্ট্রকে। এই দোটানায় দাঁড়িয়ে ইউক্রেনের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, সম্মান নাকি সমঝোতা। সুদানে অপুষ্টিতে ১ মাসে ২৩ শিশুর মৃত্যু। সুদানের মধ্যাঞ্চলে গত ১ মাসে অপুষ্টিজনিত কারণে ২৩ শিশুর মৃত্যু হয়েছে। জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের নেতৃত্বে দেশের সেনাবাহিনী ও জেনারেল মোহামেদ হামদান দাগালোর নেতৃত্বে থাকা আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF এর মধ্যে চলমান তীব্র লড়াইয়ের কারণে এমন নির্মম ঘটনা ঘটেছে। কর্দোফান অঞ্চলে এ মানবিক বিপর্যয় ঘটছে বলে জানিয়েছে একটি চিকিৎসা সংস্থা। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, ২০ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে দক্ষিণ কর্দোফানের অবরুদ্ধ শহর কাদুগলি ও দিল্লিংয়ে এসব শিশু মারা গেছে। তীব্র অপুষ্টি, ওষুধের সংকট এবং RSF আরোপিত অবরোধের কারণে খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রবেশে বাধার জন্য এসব মৃত্যু হয়েছে। কাদুগলি শহরের নভেম্বর মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়। মাসের পর মাস RSF এ শহরটি অবরুদ্ধ করে রাখায় হাজারো মানুষ জীবন মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। কর্দোফান অঞ্চলে ২৩ শিশুর মৃত্যু দেশটির দ্রুত অবনতিশীল মানবিক
পরিস্থিতিকে আরও স্পষ্ট করে তুলেছে। উত্তর পূর্ব আফ্রিকার এই দেশটিতে ৩০ মাসের বিধ্বংসী যুদ্ধের পর দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে বিশৃঙ্খলার শুরু, যখন সেনাবাহিনী ও শক্তিশালী আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF এর মধ্যে ক্ষমতার লড়াই সরাসরি সংঘর্ষে রূপ নেয় রাজধানী খার্তুম সহ বিভিন্ন অঞ্চলে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এ পর্যন্ত এই ধ্বংসাত্মক যুদ্ধে ৪০,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে কেন্দ্র করে একটি নতুন ধরনের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে ৪ মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সরকারের ওপর চাপ বাড়ানোর মধ্যেই এ সিদ্ধান্ত নিচ্ছে ট্রাম্প প্রশাসন। রয়টার্স এ নতুন অভিযানের সঠিক সময় বা পরিধি নিশ্চিত করতে পারেনি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তাও স্পষ্ট নয়। সাম্প্রতিক সপ্তাহগুলোয় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে নানা জল্পনা কল্পনা বাড়ছে, কারণ যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে তার সামরিক বাহিনী মোতায়েন করেছে এবং ওয়াশিংটনের সঙ্গে কারাকাসের সম্পর্ক আরও খারাপ হচ্ছে। ৪ মার্কিন কর্মকর্তার মধ্যে ২ জন বলেছেন, মাদুরোর বিরুদ্ধে নতুন অভিযানের প্রথম ধাপ হতে পারে গোপন সামরিক কার্যক্রম। ৪ জনই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, কারণ বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। পেন্টাগন এ বিষয়ে মন্তব্য করার অনুরোধ হোয়াইট হাউসে পাঠিয়েছে, তবে CIA কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল শনিবার বলেছেন, ভেনেজুয়েলার ক্ষেত্রে কিছুই বাদ দেওয়া হচ্ছে না। এই কর্মকর্তা বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প আমাদের দেশে মাদকের প্রবেশ রুখতে এবং যারা এর জন্য দায়ী তাদের বিচারের মুখোমুখি করতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সব ধরনের ক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলাকে ঘিরে বিভিন্ন বিকল্প বিবেচনা করছে। তাদের দাবি, প্রেসিডেন্ট মাদুরো অবৈধ মাদকের সরবরাহে ভূমিকা রাখছেন। এসব মাদক যুক্তরাষ্ট্রে বহু মানুষকে হত্যা করছে। মাদুরো অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। ভিয়েতনামে বৃষ্টি ও ভূমিধসে ৯০ মৃত্যু, নিখোঁজ ১২। ভিয়েতনামে ভয়াবহ বন্যায় ৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, সেই সঙ্গে এখনও ১২ জনের খোঁজ মিলছে না। রবিবার দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টি ও ভূমিধসের পর এই ঘটনা ঘটে। দক্ষিণ মধ্য ভিয়েতনামে অক্টোবরের শেষের দিক থেকে একটানা বৃষ্টি হচ্ছে। এই অঞ্চল কফি উৎপাদনের জন্য পরিচিত। এখানে জনপ্রিয় সমুদ্র সৈকতও রয়েছে। বিখ্যাত অবকাশ যাপন কেন্দ্রগুলো একাধিকবার বন্যার কবলে পড়েছে। কিছু এলাকায় গত এক সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ ১৯০০ মিলিমিটার বা ৭৪.৮ ইঞ্চি ছাড়িয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় পাহাড়ি জেলার ডাকলাকে ১৬ নভেম্বরের পর ৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অঞ্চলটিতে ১০,০০০-এর বেশি বাড়ি বন্যায় তলিয়ে গেছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে বন্যা কবলিত কুইনন কূলবর্তী শহরে হাসপাতালগুলোতে ডাক্তার ও রোগীরা ৩ দিন ধরে শুধু নুডলস ও পানি খেয়ে দিন কাটাচ্ছিলেন। উদ্ধারকারীরা তাদের খাবার ও পানি পৌঁছে দিয়েছেন। গত সপ্তাহে উপকূলীয় নাহাট্রাংয়ের পুরো শহর প্লাবিত হয়। দালাত পর্যটন কেন্দ্রের আশেপাশে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। ভারতের চিকেন নেকে সর্বোচ্চ সতর্কতা, শিলিগুড়িতে উচ্চ পর্যায়ের গোয়েন্দা বৈঠক। ভারতের রাজধানী দিল্লিতে গাড়ি বিস্ফোরণ ও বিভিন্ন কারণে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করতে তৎপর দেশটির কেন্দ্রীয় সরকার। শনিবার শিলিগুড়ির সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো বা IB কার্যালয়ে অনুষ্ঠিত হল এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডোরের নিরাপত্তা অবকাঠামো নতুন করে খতিয়ে দেখতেই এই বিশেষ বৈঠক ডাকা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা CISF, বর্ডার সিকিউরিটি ফোর্স বা BSF, সীমান্ত সুরক্ষা বল বা SSB, ইন্দো তিবেটিয়ান বর্ডার পুলিশ বা ITBP, রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা RPF, জেনারেল রিজার্ভ পুলিশ বা GRP, ভারতীয় স্থলসেনা বাহিনী, ভারতীয় বায়ুসেনা, আর্মি ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় সড়ক দফতর, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সহ একাধিক কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তারা।